বিএলওর মৃত্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা, শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ, আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। বিএলওর মৃত্যুতে শুভেন্দু অধিকারী এবং কমিশন দায়ী বলে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? উনি কখন এটা বলেন, সকালে না বিকেলে না রাতে, সেটা আগে জানতে হবে, তারপরে প্রতিক্রিয়া দেওয়া যাবে। যদি সকালে বলে থাকেন তাহলে বুঝতে হবে উনি পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে, এই তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন আমাদের নেতারা, এবং তার সঙ্গে এটাও সমর্থন করেছেন আমাদের নেতারা যে কোনোভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান, মৃত ভোটার এবং ডাবল এন্ট্রিড ভোটার, মাল্টিপল এন্ট্রিড ভোটার, এদেরকে আমরা এই ভোটার সূচিতে চাই না। এর মধ্যে বিজেপির অত্যাচারে বিএলওর মৃত্যু, এইসব বাজে কথা আপনারা বরঞ্চ শুনুন। আমাদের কাছে অনেক এই টেলিফোনের সব রেকর্ডিং আছে, কল রেকর্ডিং আপনাদের কাছেও আছে, মাঝে মাঝে বাজান, তাতে দেখা যাবে বিভিন্ন জায়গায় বিএলওদের তুই-তোকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন, ওনাদের কাজ শুরুই করা যাবে না যতক্ষণ না তৃণমূলের নেতারা না আসবেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা তাপেই এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। ধন্যবাদ জানাবো আপনাকে। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ আমরা নজর রাখবো, একদিনের মধ্যেই কসবা খুনের কিনারা। এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে গ্রেপ্তার করা হয়েছে আদর্শ খুনের দুই অভিযুক্তকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা গেছে। পার্ক স্ট্রিটের পর কসবা হোটেলে খুনের ঘটনা এবং একদিনেই কসবা খুনের কিনারা করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আদর্শ খুনের দুই অভিযুক্তকে। কিন্তু এই দুই অভিযুক্ত কারা? রনক রয়েছে, আরো ডিটেইল আপডেট নেব। রনক, একদিনের মধ্যেই খুনের কিনারা সম্ভব হলো, এই দুই অভিযুক্ত তারা কারা, কি পরিচয়, কিভাবে পরিচিত, আদর্শের সঙ্গে কিভাবে কানেক্টেড এরা? দেখো, কসবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ খুনে দুই অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। একজন যে তরুণী, তার নাম জানা যাচ্ছে কামাল সাহা, এবং তার সঙ্গে যে যুবক ছিল তার নাম ধ্রুব মিত্র। এদের সঙ্গে আদর্শ ডেটিং অ্যাপ মারফতই পরিচয় হয় এবং গত পরশুদিন প্রথম তারা দেখা করে এই কসবার হোটেলেই। জানা যাচ্ছে রাত্রিবেলায় কিছু বিষয়কে কেন্দ্র করে তিনজনের মধ্যেই বচসা শুরু হয় এবং বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনজনই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কোনোভাবে আদর্শ মাটিতে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। পরবর্তীতে এই তরুণী এবং যুবক অর্থাৎ কামাল সাহা এবং ধ্রুব মিত্র তারা আদর্শর পা একটি তোয়ালে দিয়ে বেঁধে দেয়, কারণ যাতে কোনোভাবে আদর্শ উঠে গিয়ে তাদেরকে মারতে না পারে, সেই কারণেই তারা পা বেঁধে দেয় এবং সেখান থেকে হোটেল ছেড়ে চম্পট দেয়। আজই কিছুক্ষণ আগে কসবা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে তোমায় দেখাবো কসবা থানায় ডিসি এসএসডি তিনি রয়েছেন, দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে, কারণ এই মার্ডারের মোটিভ কি, ঠিক কি কারণে তাকে খুন করা হলো, অর্থাৎ এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, বচসা কি নিয়ে তৈরি হয়েছিল, একদম প্রাইমারি স্টেজে তদন্ত রয়েছে। এই গোটা বিষয়টি কিন্তু দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ডেটিং অ্যাপের মারফতই তাদের সঙ্গে পরিচয় হয়। সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা মাফিক কি তাকে খুন করা হলো, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছিল তারপরে কোনোভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলো, আজ যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে সেই বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে যে বিষয়টি সামনে
এলো এই ঘটনার জেরে। যে তরুণী প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এই কামাল সাহার সঙ্গে আদর্শর, এবং সেই তরুণীর সঙ্গে যে যুবক ছিল ধ্রুব মিত্র, এই ধ্রুব মিত্র একটি ডেলিভারি সংস্থাতে কাজ করেন এবং তরুণী একজন কন্টেন্ট রাইটার। অর্থাৎ এই দুজনই এই আদর্শ খুনের নেপথ্যে জড়িত, এই কারণেই তাদেরকে গ্রেফতার করা হলো। কিন্তু কি কারণ, অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে খোলসা করার জন্য পুলিশের তরফ থেকে এই দুজনকেই কসবা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবশ্যই নজর থাকবে রওনক। আর এবার নজর রাখবো রোহিঙ্গা সন্দেহে কোপানোর চেষ্টা। হ্যাঁ, অভিযোগ অন্তত এমনটাই উঠে আসছে, সুপুরি ব্যবসায়ীকে রোহিঙ্গা বলে সন্দেহ আর তাকে কোপানোর চেষ্টার অভিযোগ। আগে দেখি ছবিটা দেখাই। এটা আমার বাবারই রাস্তা। আপনার বাবা? আমার বাবারই রাস্তা। তুই যা বেরো। এ শয়তান, এগুলো রোহিঙ্গা আছে। এই পাড়ায় সাইকেল থেকে ফেলা দিচ্ছে, দাও নিয়ে আসতেছে মারতে, দাও নিয়ে মারতে আসতেছে। আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে এই রাস্তা, ওরা আমাদেরকে চোর বলতেছে। ঠিক আছে, যা এখান থেকে যা। কেন যাবো? এটা আমার বাবারই আর রাস্তা। হামলার মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কি কারণে সুপুরি ব্যবসায়ীকে রোহিঙ্গা বলে সন্দেহ হলো? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, সুপারি ব্যবসায়ীকে রোহিঙ্গা অপবাদ দিয়ে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ধূপগুড়ি এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার হয়েছে একজন। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ধূপগুড়ি তারকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেমকে এলাকার বাসিন্দা মিল্টন হোসেন এবং তার বন্ধু ব্যবসা করেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে সুপারি, কাঁচা সুপারি কেনেন এবং তা বিক্রি করে ব্যবসা চালান। এইভাবেই কিন্তু ধূপগুড়ি নেতাজিপাড়া এলাকায় যখন তিনি যান, সেখানে কোনো দেবনাথের বাড়ির উল্টো কাছে একটি বাড়িতে গিয়ে সুপারি গাছের থেকে সুপারি কিনে এবং তিনি বের হয়ে আসতে থাকেন। এই সময় কিন্তু বাড়ির উল্টো পাশে যে কোনো দেবনাথ, তিনি অক্ষত কি ব্যবস্থা কিছু নেওয়া গেছে এই গোটা ঘটনায়? দেখো, এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারা লিখিতভাবে থানায় অভিযোগ করেছে এবং এই আমলার অভিযোগ পেয়ে কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ধূপগুড়ি থানা পুলিশ এবং বাকিদের খোঁজ চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানা পুলিশ। বেশ, আমি সুপারি কাজ করি, গাছ থেকে বাইরে হাটে নিয়ে আসি বিক্রি করি। আমার 3টা ছেলে, পাশের বাড়ি কাকি একটা দাদার বাড়িতে পার নিলাম, অলরেডি পার নেওয়া হয়ে গেছে। আমরা আসতেছি, আমাকে বলতেছে চোর, রোহিঙ্গা। আমরা বললাম আমাদের চোর কেন করলে? তখন লাফাই আসলো ওই মহিলাটা, 2-3 জন মিলে। তারপরে বললো কি তাড়াতাড়ি দাওটা নিয়ে। তখন আমাদের সাইকেল ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এদিকে ছুটে চলে আসলাম। দুজন ছেলে, তারা সুপারির ব্যবসা করে। হঠাৎ করে পাশের বাড়ির থেকে ওদেরকে বলছে এরা রোহিঙ্গা, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে। পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আইসি সাহেবেরকে কমপ্লেন দিলাম। এই ঘটনা কি কাউকে আটক করেছে? একজনকে অ্যারেস্ট করেছে, বাকি আসামির জন্য দেখছে বিষয়টা।